কোথায় যাচ্ছ? তৃষ্টান বলল শীতল কণ্ঠস্বরে। অটবি ঘরের বাতি জ্বালাতে উঠতে গিয়ে উঠল না। লাইট জ্বালাতে চেয়েছিলাম। প্রয়োজন নেই। তৃষ্টানের অদ্ভুত আচরণের পালা তখনও শেষ হয়নি। তার হাতের আঙুলের ভাঁজে ভাঁজে তখনও অটবির এক একটা হাতের আঙুল। তোমার চোখে আমি কতটুকু ভালো অটবি? কতটুকু ভালো মনে করো আমায়? অটবি যেন বুঝল না। আপনি হঠাৎ এমন সব প্রশ্ন করছেন কেন? তৃষ্টানের সে কথার উত্তর দিল না। আস্তে করে বলল, আমি যদি কালকে তোমাকে আমার সাথে নিয়ে যাই, সমস্যা হবে অটবি? অটবি বার কয়েক পলক ফেলল। কোথায় নিয়ে যাবেন? আমার কাছে, একবারের জন্য। কথাটা শোনা মাত্রই তৃষ্টানের হাত দুটো শক্ত করে ধরল অটবি। শেষ রাতের বৃষ্টির রেশ এখনো রয়ে গেছে। মাথার উপর চলন্ত বৈদ্যুতিক পাখার গতি তীব্র। শীত লাগছে, কিন্তু ফ্যান কমানোর কিংবা বন্ধ করার বিন্দু মাত্র প্রয়াস নেই। ওড়নাটা শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে অটবি শুধু ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পায়চারি করছে। চিন্তায় মনে হচ্ছে মাথায় হাজারটা পাথরের বোঝা। ঠোঁটের পাতাগুলো রুক্ষ হয়ে আছে। জিভ দিয়ে তা ভিজিয়ে ঘড়ির দিকে তাকালো অটবি। 11টা বেজে 12 মিনিট। তৃষ্টান এসেছে 10টায়। হুট করেই এসেছে সে। কাল সন্ধ্যায় লোকটা বলেছিল সে অটবিকে আজকে নিতে আসবে। অটবি বিশ্বাস করেনি, একদম পাত্তাই দেয়নি। ভেবেছিল লোকটা মিথ্যে বলছে, তাকে সান্ত্বনা দিচ্ছে। সত্যি সত্যি হয়তো বা আসবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তৃষ্টান এসেছে। বসার ঘরে বসে মায়ের সঙ্গে কথা বলছে। 1 ঘন্টা হয়ে গেছে, তাদের কথা শেষই হচ্ছে না। এমনিতেও রেবা বেগম রহিমদের কাউকে পছন্দ করেন না। সেই হিসেবে তৃষ্টানকেও তার পছন্দ হওয়ার কথা নয়। তার উপর বিয়ের মতো একটা বড় ব্যাপার ঘটে গেছে। তৃষ্টানকে দেখা মাত্রই উনার উচিত ছিল চিৎকার চেঁচামেচি করে পুরো এলাকা উল্টে ফেলা, পুলিশ টুলিশ থেকে এলাহি কাণ্ড ঘটানো। কিন্তু তা না করে এরা দুজন এত শান্ত স্থবির পরিবেশে এতক্ষণ কি বলছে তা কিছুতেই ঠাউর করতে পারছে না অটবি। ওপাশ থেকে চিৎকার চেঁচামেচি তো দূর, কথার আওয়াজটাও ভেসে আসছে না। তার মনের হাঁসফাঁস বাড়ছে, ভয় বাড়ছে। বিছানায় একটু শান্তিতে বসতেও পারছে না সে। এই নলিটাও যে কোথায় গেল, কাজের সময় একদমই পাওয়া যায় না তাকে। ভাবনার অকুল পাথারেই খট করে খুলে গেল দরজা। নলি এলো হাঁপাতে হাঁপাতে। তাড়াহুড়ো কণ্ঠে বলল, কাহিনী তো ঘটে গেছে আপা। অটবির ভয় সীমা ছাড়ালো যেন। কি হয়েছে? আম্মা কিছু বলেছে তৃষ্টানকে? গালি টালি দেয়নি তো? ঝুঁকে থাকা নলি সোজা হয়ে দাঁড়ালো। পানির তেষ্টা পাচ্ছে। ঢোক গিলে বলল, সেটাই তো সমস্যা, গালিটালি কিচ্ছু দেয় নাই, বকেও নাই, চুপ ছিল। অটবি ভ্রু বাঁকালো, প্রশ্ন করলো, তাহলে? তৃষ্টান ভাইয়া জম্পেশ একটা ভাষণ দিছে, অমনি আম্মা শান্ত। কি ভাষণ দিছে শুনবা? অটবি উৎসুক জনগণের ন্যায় তাকালো। তাতে যেন আরো উৎসাহ পেল নলি। কণ্ঠকে জোর বুক পূর্বক পুরুষালী করে তৃষ্টানের মতো গভীর মুখ হয়ে বলল, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। বিয়ে কোনো ছেলে খেলা না। আমাদের অবশ্যই উচিত ছিল আপনার মত নিয়ে বিয়ে করা, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। আপনাদের আর্থিক অবস্থা, হঠাৎ বিয়ে ভেঙে যাওয়া, সব মিলিয়ে অটবি আপনাকে আর দুশ্চিন্তায় ফেলতে চাইনি। এখন আপনি বলতে পারেন আমরাই হয়তো বিয়েটা ভেঙেছি, এমন কিছু। কিন্তু আমরা আমাদের অনেক আগে থেকে পছন্দ করলেও আমাদের মাঝে সম্পর্কের উৎপত্তি ঘটেছে ওর বিয়ে ভেঙে যাওয়ার পর 1 মাস আগে। নলি থামলো। বোঝা গেল তৃষ্টানের মতো কথা বলতে তার খুব বেগ পেতে হচ্ছে। বারবার তাল হারিয়ে ফেলছে। জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো সে, অটবি আপনাকে খুব সম্মান করে, ভালোবাসে। আপনি ওর মা, ওকে মারতেই পারেন, কিন্তু যে নিজেই ভুল পথে আসছে তার কথা বিশ্বাস করে পুরোটা না জেনেই ওকে মারা উচিত হয়নি। একটু নিজের মেয়ের কাছে গিয়ে বসুন, ওর পুরো কথা শুনুন। আগে আমি কেমন তা জানুন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। আপনার নিশ্চয়ই আপনার মেয়ের উপর বিশ্বাস আছে। ও আপনার মতামতের বিরুদ্ধে 1 পাও আগাবে না, আর না আমি ওর মতের বিরুদ্ধে যাব। সত্য মিথ্যা মিলিয়ে বিশাল বক্তব্য, তবে মিথ্যের চেয়ে সত্যই বেশি বলেছে লোকটা।
অটবি দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মা আর কিছু বলেনি? না বললে নাই। বলতে বলতে পড়ার টেবিল থেকে প্লাস্টিকের বড় বোতল উঠালো নলি। কয়েক ঢোক পানি গিলে গলা ভিজালো সে। তারপর আবার বলল, তোমাকে ক্রিস্টান ভাইয়া বলেছিল উঠানে যাইতে, কি যেন বলবে বলল। উঠানে? উনি এখনো যাননি? প্রশ্ন ছুড়ে এবড়ো থেবড়ো ওড়নাটা সুন্দর করে মাথায় চড়ালো অটবি। বসার ঘরে একবার উকি দিয়ে সাবধানী গলায় শুধালো, আম্মা কোথায়? বাইরে যেতে পারবো? রুমে আছে, পৃথাও মনে হয় রুমে। আল্লাহ জানে আমার কানে কি আকাম কুকাম ঢালতাছে। তুমি আপা তাড়াতাড়ি যাও তো। অটবি আর দেরি করলো না, ছুটন্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। তৃষ্টান কি এখনো অপেক্ষা করছে নাকি চলে গেছে? অস্থির লাগছে তার, ভীষণ অস্থিরতা কাজ করছে তার ভেতরে। উঠানের দিকটায় তৃষ্টানকে পাওয়া গেল না। আড়ষ্ট অটবিকে আরো অশান্তিতে ফেলে সে বিন্দাস গেটের বাইরে সিগারেট ফুঁকছে। মুখ দেখা যাচ্ছে না, উল্টো দিকে ফিরে আছে। ঝাঁকড়া চুলের মাথার উপর দিয়ে অবিরাম ধোয়ার শাড়ি উড়ে বেড়াচ্ছে, যেন ভেতরকার সব গ্লানি নিজের কাছে টেনে নিচ্ছে আকাশ। তৃষ্টানও বা কম কিসের? চোখের লুকোচুরিতে আকাশের সঙ্গে গোপন আলাপনে মত্ত সে। কেমন একটা রাজকীয় ভাবসাব, কিন্তু কোথাকার রাজা এই শুকনীল তৃষ্টান? অটবীর বক্ষে লুকানো ওই গোপন যন্ত্রের, নাকি এই বিশাল আকাশের, যাকে সে তার মনের সব কথা বলে? ক্যাচক্যাচ শব্দে গেট খোলার আওয়াজ হতেই ঘাড় ঘুরিয়ে তাকালো তৃষ্টান। অটবিকে দেখে অল্প হাসলো, স্নিগ্ধ মনোমুগ্ধকর হাসি। অটবির রাগ ডাক সব চট করে উবে গেল। কি মুশকিল, সে কি আদেও কখনো এর লোকের উপর রাগ করতে পারবে না? কৃত্রিম গম্ভীরতা নিয়ে অটবি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আমি আপনাকে খুঁজছিলাম। তৃষ্টান উত্তর দিল না। হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেললো। আচমকা ঝুঁকে বলল, দেখো তো, সিগারেটের গন্ধ পাচ্ছ? লোকটা কাছে চলে এসেছে, একটু বেশিই কাছে। কানের জায়গাটুকু গরম নিঃশ্বাসেরা ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। অদ্ভুত অনুভূতি। অটবি ভোরকে এক কদম পেছালো। কাঁধে আলতো ধাক্কা দিয়ে তৃষ্টানকে দূরে সরিয়ে দিল। অন্যদিকে চেয়ে বলল, কি জন্য ডেকেছেন? ঘুরতে যাব। কি? অটবির আশ্চর্য দৃষ্টি। পরনে মোটামুটি ধরনের সালোয়ার, চুলগুলো কাকের বাসা হয়ে আছে। এই অবস্থায় ঘুরতে যাওয়া, তার উপর রেবা বেগমের ভাবসাব সুবিধের নয়। কাল রাত্রির রাগ নিশ্চয়ই এত তাড়াতাড়ি কমে যায়নি। অটবি দ্বিরুক্তি জানালো, মাথা খারাপ হয়েছে আপনার? এমন তো অবস্থায় আপনি ঘুরতে যাওয়ার কথা বলেন কিভাবে? তৃষ্টান আগের মতোই উত্তর দিল, কিছু হবে না, চলো। অটবির হাত ধরে ক্ষীণ টানল সে, অথচ অটবি শক্ত হয়ে আছে, নড়ছে না। আপনি বাচ্চামো করছেন তৃষ্টান। এমনিতেও আম্মা রেগে আছেন, তাকে আর রাগানো ঠিক হবে না। তিনি রেগে নেই। তৃষ্টানের নির্লিপ্ত কণ্ঠ, মানে? তোমার আম্মা মনে মনে রাজি আছেন, শুধু প্রকাশ করছেন না। আমাকে কাল থাপ্পড় মেরে আম্মা এখন রাজি আছেন, আপনি আমাকে সেটা বিশ্বাস করতে বলছেন? কাল হয়তো ছিলেন না, এখন আছেন। তুমি ওনাকে পটাতে পারোনি, এটা তোমার দোষ। হ্যাঁ, এখন সব দোষ তার। দ্বিরুক্তি করে কিছু বলবে তার পূর্বেই অটবির হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল তৃষ্টান। কোত্থেকে হাজারটা গম্ভীরতা নিয়ে বলল, আর কথা বলো না তো অটবি, তুমি আমাকে খুব বিরক্ত করছো। কথাটা কি তৃষ্টান ভয় পাওয়াতে বলল তাকে? কিন্তু অটবি তো মোটেও ভয় পায়নি, উল্টে চরম অবাধ্য হয়ে বলল, সবাই দেখবে তৃষ্টান, আপনি এমন বাচ্চামো কেন করছেন? অন্তত হাতটা তো ছাড়ুন। তৎক্ষণাৎ তৃষ্টানের একরোখা উত্তর, তো দেখলে দেখুক, তুমি আমার প্রেমিকা নও। তবে সে কে? অটবির খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করতে, কিন্তু সে জানে জিজ্ঞেস করলেও তৃষ্টান উত্তর দেবে না, চুপ থাকবে। জঙ্গলের কাদায় মাখো মাখো রাস্তাটা পেরিয়ে তৃষ্টানের বড় সড়ো বাড়িটায় পৌঁছতেই তৃষ্টান হাত ছেড়ে দিল। দরজা খুললো, ভেতরে ঢুকতে ইশারা করে বলল, তোমাকে একেবারে নিয়ে আসবো বলেছিলাম,
কথা রাখতে পারছি না বলে দুঃখিত অটবি। তবে এখন এই মুহূর্তে আরেকটা কথা দিচ্ছি, এখন থেকে বিকাল অবধি এটা তোমার, এখানে সব কিছু তোমার। যা ইচ্ছা করো, যত ইচ্ছা জ্বালাও, কেউ কিছু বলবে না। দূর থেকে পাখির কুহু কুহু ডাক শোনা যাচ্ছে। ঘরের ফ্যান চালানো নেই। বাহির থেকে মৃদুমন্দ বাতাসে ফ্যানের কথা মনেই আসছে না। জঙ্গল তো, আশেপাশে প্রচুর গাছ। রোদের আলো ঠিকঠাক আসে না। গাছেরা সারাদিন দুলতে থাকে আনন্দে। গরম লাগবে কোত্থেকে? কোলে মাথা এলিয়ে শুয়ে থাকা তৃষ্টানের চুলে অল্প অল্প হাত বোলাচ্ছে অটবি। লোকটার চোখের পাতা বন্ধ। একটু আগে সেগুলো পিটপিট করলেও এখন সেটাও নিস্তেজ হয়ে গেছে, নড়ছে না। ঘন ঘন নিঃশ্বাস এক একটা। তাকে এ রাজ্যের রানী বানিয়ে তৃষ্টান কি ঘুমিয়ে গেছে এত তাড়াতাড়ি? অথচ একটু আগেও তাকে ধরে বেঁধে বিছানায় বসিয়ে বিরাট হাই তুলে বলেছিল, আমি দিচ্ছি বলে ভেবো না, ঘুমাবো। শুধু একটু কোলে মাথা রাখতে চাচ্ছি। বউয়ের কোলে নাকি মায়ের মতো আরাম আছে, আছে নাকি? তুমি কিছু জানো? বলতে বলতে অটবির কোলে মাথা রাখল তৃষ্টান। পরপরই চোখ মুখ কুচকে নিজেই আবার আশ্চর্য হয়ে বলল, আরে তুমি জানবে কিভাবে? তোমার তো আবার বউ নেই। অল্প হেসে উঠল অটবি। তার সত্যিই কোনো বউ নেই, কিন্তু একটা গম্ভীর প্রকৃতির ফাজিল বর আছে। সে আর কিছু পারুক আর না পারুক অটবিকে জ্বালাতে পারে খুব। তৃষ্টান, উঠবেন না? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।